মানুষ তোমরা ভালো করে শোনো, আমি রব্বুল আলামিন এই কোরআন মাজিদকে রমজান মাসের মধ্যে একটি রাত আছে গো, যে রাতটিকে লাইলাতুল কদর বলে। আমি আল্লাহ এই লাইলাতুল কদরে আমি আল্লাহ এই কোরআনকে নাজিল করেছি, কোরআনকে অবতীর্ণ করেছে। আল্লাহ পাক বলেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদরে। ও দুনিয়ার মানুষ, তোমরা কি জানো গো, তোমরা কি জানো এই লাইলাতুল কদরের রাত কেমন রাত? এই লাইলাতুল কদরের রাত সম্পর্কে তোমাদের কাছে কোনো জ্ঞান আছে, কোনো ইলম আছে? এই লাইলাতুল কদর রাতটি কেমন? সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ পাক বলেন, এই লাইলাতুল কদর এমন একটি রাত, এই লাইলাতুল কদর এমন একটি রাত, এই রাত সুবহানাল্লাহ 1000 মাসের চাইতে উত্তম হলো এই লাইলাতুল কদরের রাত। সুবহানাল্লাহ। যদি কোন মানুষ 1000 মাস অর্থাৎ 83 বছর 4 মাস, 83 বছর 4 মাস যদি কোন মানুষ আল্লাহর ইবাদত করে গো, যদি কোনো আল্লাহর বান্দা, যদি কোনো আল্লাহর বান্দী 83 বছর 4 মাস যদি আল্লাহর ইবাদত করে, আর যদি কোনো আল্লাহর বান্দা, যদি কোনো আল্লাহর বান্দী এই রমজান মাসের লাইলাতুল কদরের একটি রাত আল্লাহর ইবাদত করে কাটিয়ে দিতে পারে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন 83 বছর 4 মাস ইবাদত করে জিকির আজকার করে জানে কি হবে, একটি রাতে আমি আল্লাহ তার চাইতে বেশি নেকি দান করব। নারে তাকবীর, সুবহানাল্লাহ। কত বড় ফজিলতের রাত জি। আর আজকাল আমরা এই রাতটা পালন করতে পারি না। এই রাতটা আসছে প্রতি বছর আমাদের কাছে, আবার চলে যাচ্ছে, এর আমরা ফজিলত বুঝি না। আল্লাহুস সামাদ। এই রাতটা কখন আছে? সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন যে রমজান মাসে শেষ দশকে বিজল রাতে তোমরা এই রাতটা তোমরা তলাশ করো। আমরা অনেকেই জানি যে 27 রাত যে লাইলাতুল কদরের রাত। জি না, এটা ভুল ধারণা, ভুল কথা। এটা লাইলাতুল কদরের রাত 5টা রাতের ভিতরে আমাদেরকে খুঁজতে বলেছেন। আল্লাহ রাসূল বলেছেন এই রমজান মাসের শেষ দশকের মধ্যে বিজল রাত অর্থাৎ 21 রাত, 23 রাত, 25 রাত, 27 রাত, 29 রাত, 5টা যে রাত আছে বন্ধু, এই 5টা রাতের মধ্যে আল্লাহ রাসূল বললেন, এই আমার উম্মতেরা, এই 5টা রাতের মধ্যে তোমরা এই লাইলাতুল কদরের রাতটা তোমরা খুঁজে বের করো। সুবহানাল্লাহ। লাইলাতুল কদরের রাত 5টা রাতের মধ্যে আছে, কিন্তু 21 রাত না, 23 রাত না, 25 রাত না, 27 না, 29 কেউ বলতে পারবে না। আল্লাহ রাসূল জানতেন না যে কোন রাতটা হলো লাইলাতুল কদরের রাত। অতএব যদি কোনো আল্লাহর বান্দা, যদি কোনো আল্লাহর বান্দী এই লাইলাতুল কদরের রাতটি ইবাদত করে পাস করতে পারে গো, যদি কোনো আল্লাহর বান্দা, যদি কোনো আল্লাহর বান্দী এই লাইলাতুল কদরের রাতটি ইবাদত করতে চাহে, তাহলে তার জন্য এটা জরুরি যে সে যেন 5টায় রাত জেগে আল্লাহর ইবাদত করে কাটিয়ে দেয়। যদি কোনো মানুষ এই লাইলাতুল কদরের রাতটি ধরতে চাহে, তাহলে সে যেন 5টায় রাত জাগে। কেন? অর্থাৎ জ্ঞান নাই, জানা নাই আমাদের যে 5টা রাতের মধ্যে কোনটা রাত লাইলাতুল কদরের রাত। অতএব যদি আমরা এই লাইলাতুল কদরের রাতটি ধরতে চাই, তো 5টা রাত আমাদেরকে জাগতে হবে। কিন্তু দুঃখের কথা, বর্তমানে অনেক নওজোয়ান ছেলেরা, মেয়েরা রাত জাগে, কিন্তু লাচ্ছি খাওয়াতে, সুজি খাওয়াতে, চা খাওয়াতে, আড্ডাবাজি করতে, এই করে করে রাতটা পার করে দেয়। এরকম করে আপনি নেকের হকদার হবেন? জি না, আপনাকে ইবাদত করে রাত পার করতে হবে। আল্লাহুস সামাদ। তো বলছিলাম যে রমজান মাসে আল্লাহ পাক কোরআনকে নাজিল করলেন, কোরআনকে অবতীর্ণ করলেন এই রমজান মাসে। এবার একটু আগে চলেন। সুবহানাল্লাহ। এই রমজান মাসের আর একটা ফজিলতের হাদিস শুনলেন। আল্লাহ রাসূল বলেছেন, যদি কোনো মানুষ, যদি কোনো আল্লাহর বান্দা, যদি কোনো আল্লাহর বান্দী এই রমজান মাসে উমরা করতে পারে, তাহলে হজ করার সমান সে সওয়াব পাবে, নেকি পাবে। জি, হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। আল্লাহ রাসূলের দরবারে একজন আনসারী মহিলা আসলেন। আল্লাহ রাসূল ওই আনসারী মহিলাকে বললেন, এ আল্লাহর বান্দী,
যখন রমজান মাস চলে আসবে গো, ইদা জা রমাজান, যখন রমজান মাস চলে আসবে, ওই রমজান মাসে তুমি উমরা করে নিও। যদি তুমি রমজান মাসে উমরা করতে পারো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে হজ করার সমান নেকি দান করবে। তাহলে রমজান মাসে যদি কোনো মানুষ উমরা করতে পারে, তো হজ করার সমান নেকি পাবে, সওয়াব পাবে। আল্লাহুস সামাদ, কত বড় ফজিলত। এবার একটু আগে বাড়েন। আল্লাহুস সামাদ, এই রমজান মাসে আমাদেরকে কি কি আমল করতে হবে ভাইয়েরা আমার? এই রমজান মাসে সর্বপ্রথম আমল আমাদেরকে যেটা করতে হবে, সেটা হলো আমাদেরকে এই রমজান মাসে রোজা রাখতে হবে। এই রমজান মাসে আমাদেরকে সিয়াম পালন করতে হবে, রোজা রাখতে হবে। আল্লাহ পাক কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক কোরআনে বলেন, হে পৃথিবীর মানুষ, তোমাদের মধ্যে যারা আমি আল্লাহ এক, আমাকে এক আল্লাহ বলে যারা বিশ্বাস স্থাপন করেছো, আমাকে এক আল্লাহ বলে যারা স্বীকার করেছো গো, আমি আল্লাহ তোমাদের উপরে সিয়ামকে ফরজ করলাম। আমি রব্বুল আলামিন তোমাদের উপরে রোজাকে ফরজ করলাম। আমি আল্লাহ তোমাদের উপরে সিয়ামকে ফরজ করলাম, রোজাকে ফরজ করলাম। আর আমি আল্লাহ শুধু তোমাদের উপরে ফরজ করেছি এটা কথা নয়, তোমাদের পূর্বে যত উম্মত দুনিয়াতে এসেছিল সমস্ত উম্মতের উপরে আমি আল্লাহ এই রমজান মাসে রোজাকে ফরজ করেছিলাম। সমস্ত উম্মতের উপরে এই রোজাকে ফরজ করা হয়েছিল। অতএব তোমাদের উপরে আমি আল্লাহ রোজাকে ফরজ করলাম, সিয়ামকে ফরজ করলাম। কেন ফরজ করলাম? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা রমজান মাসের সিয়াম পালন করে রোজা রেখে যেন তোমরা ঈমানদার হতে পারো, যেন তোমরা এই রমজান মাসে রোজা রেখে যেন তোমরা মুত্তাকি হতে পারো, পরহেজগার হতে পারো, যেন তোমরা আল্লাহওয়ালা হতে পারো, যেন তোমরা আল্লাহকে খুশি করতে পারো, যেন তোমরা তাকওয়াশীল হতে পারো, আল্লাহ ভীতি হতে পারো। আল্লাহর ভয়, আল্লাহর ভীতি যেন তোমাদের অন্তরে আসে। এই জন্য আমি আল্লাহ এই রমজান মাসের সিয়ামকে, এই রমজান মাসের রোজাকে ফরজ করলাম। আল্লাহ পাক কোরআনে বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু। আল্লাহ পাক কোরআনে বলেন, ও পৃথিবীর মানুষেরা রে, ও দুনিয়ার মানুষ, তোমরা ভালো করে শুনে নাও, তোমরা ভালো করে জেনে নাও, তোমাদের মধ্যে যদি কোনো আল্লাহর বান্দা, তোমাদের মধ্যে যদি কোনো মানুষ এই রমজান মাসটা নিজের জীবনে পেয়ে নাই, তাহলে তার জন্য এটা জরুরি সে যেন ওই রমজান মাসে যেন সিয়াম পালন করে, ওই রমজান মাসে যেন সে রোজা রাখে। আল্লাহ পাক বললেন, তোমাদের মধ্যে যারা এই রমজান মাসটা নিজের জীবনে পাবে, সে যেন রোজা রাখে, সে যেন সিয়াম পালন করে। কিন্তু হ্যাঁ, আল্লাহ রাসূল বললেন, ফামান কানা মিনকুম মারিজান আও আলা সাফারিন। আল্লাহ পাক কোরআনে বলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা শুনে নাও, তোমরা জেনে নাও, আল্লাহ পাক বলেন, তোমাদের মধ্যে যদি কোনো মানুষ সফরের হালাতে থাকে, সফরের অবস্থায় থাকে, কিংবা যদি কোনো মানুষ অসুস্থ হয়ে যায়, যদি কোনো মানুষ বেমারে পড়ে যায়, সে যদি চায়, তার যদি ইচ্ছা হয় তো রোজাটাকে ভেঙে দিতে পারে, সে যেন রোজাটাকে ভেঙে দেয়, তার জন্য এটা ছুট দেওয়া হয়েছে, তার জন্য এটা ছাড় দেওয়া হয়েছে। যদি কোনো মানুষ সফরের অবস্থায় থাকে কিংবা বেমারের অবস্থায় থাকে, যদি অসুস্থ হয়ে যায়, তাহলে তার যদি ইচ্ছা হয় যে না, মনে হচ্ছে আমি রোজাটা করতে পারবো না,
তো তার জন্য ছাড় আছে, সে যেন রোজাটাকে ছেড়ে দেয়, আর পরে রমজান মাস যখন পেরিয়ে যাবে পরে সে যেন রোজাটাকে পূর্ণ করে নেয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআন মাজিদে ছাড় দিয়ে দিলেন, হে পৃথিবীর মানুষ, তোমাদের সফরের কারণে কিংবা অসুস্থতার কারণে যে সমস্ত রোজাগুলা ছুটে যাবে, এই রোজাগুলো রমজান মাস পেরিয়ে গিয়ে অন্য অন্য মাসে তোমরা এই রোজা এই সিয়ামগুলো তোমরা পূর্ণ করে নাও।